যাচ্ছি এমন একটি কবরস্থানে, যে কবরস্থানে কবর দিলেই প্রতি মাসে কবরের ভাড়া দিতে হয় ৫৫,০০০ টাকার উপরে। হ্যাঁ প্রিয় দর্শক, ঘটনাটি চিরন্তন সত্য। কোটিপতি আর বিত্তশালীদের স্থান হয় এই কবরস্থানে। চলেন তাহলে সেই কবরস্থানটি দেখে আসি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এই কবরস্থানে কাদেরকে কবর দেওয়া হয়, কারা শুয়ে আছে এই কবরস্থানে, সবকিছুই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমার সামনে যে কবরস্থানের বিশাল একটি গেট দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ধনীদের কবরস্থানের গেট। জানলে অবাক হবেন, এই কবরস্থানে দিনরাত ২৪ ঘন্টায় পুলিশ পাহারা থাকে। যাই হোক, চলেন তাহলে ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, এই মেন গেটের ঠিক সামনেই কয়েকজন পুলিশকে দেখতে পেলাম। যেহেতু আমার হাতে ক্যামেরা, তাই প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি মেন গেটের পাশের একটি গেট দিয়ে প্রবেশ করলাম। কবরস্থানটি যে খুবই সুন্দরভাবে সাজানো, এর কোনো ভুল নেই। কেননা এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে প্রতি মাসে গুনতে হচ্ছে ৫৫,০০০ টাকার উপরে। সুতরাং বুঝতে পারছেন কবরস্থানটির পরিচর্যাতে কোনো কমতি থাকার কথা না। কবরস্থানটিতে ঢুকতেই চোখে পড়ল কোনো এক সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর। কোনো এক সময় তার কথায় দেশ চললেও এখন নিস্তব্ধ হয়ে শুয়ে আছে কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। সুতরাং দুনিয়ার শান্তি কিন্তু সব কিছু নয়, এই কবরই যেন তার প্রমাণ। প্রিয় দর্শক, এখানে এসে একটি জিনিস চোখে পড়লো। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে দুইটা ছাতি রয়েছে। আমি জানি না কবরস্থানে কেন ছাতি ব্যবহার করে বা কেন ছাতি দেওয়া হয়েছে ঠিক কবরের উপরে। তো এখন কেন জানি না, হয়তো এরকম হতে পারে যে ঘাস মারা যাচ্ছে, এরকম হতে পারে। তো দুইটা ছাতি কিন্তু দেখতে পারলাম, এই যে দুইটা ছাতি, এখানে একটা আর ঠিক তার পাশেই এখানে আরেকটা ছাতি চোখে পড়ল। প্রিয় দর্শক, আমি শুনেছি এখানে নাকি নায়ক ইলিয়াস কাঞ্চনের কবরটা রেডি করা রয়েছে এবং তার পাশে তার প্রথম স্ত্রী যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তার কবরটাও রয়েছে। চলেন তাহলে সেই কবরটা দেখে আসি। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রথম স্ত্রী যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এখানে লেখাই রয়েছে জাহানারা বেগম। উনার মৃত্যুর পরেই কিন্তু নিরাপদ সড়ক চাই, তো এই ধরনের আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং কি এটা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু এই বিষয়টা মানুষ গ্রহণ করে নিয়েছিল। তার পাশে যে কবরটি দেখতে পাচ্ছেন, এই পাশের যে জায়গাটা রয়েছে, এটা সম্ভবত ইলিয়াস কাঞ্চনের জন্য সম্ভবত এই জায়গাটা বরাদ্দ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই কবরটি যেহেতু ইলিয়াস কাঞ্চনের জন্য বরাদ্দ করা রয়েছে, সুতরাং এই কবরটিরও কিন্তু ভাড়া দিতে হচ্ছে। একবার ভেবে দেখেছেন, কবরে যাওয়ার আগেই কবরের ভাড়া গুনতে হচ্ছে? জানি না বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো। প্রিয় দর্শক, হাদিসে আছে মৃত ব্যক্তিরা সবকিছুই শুনতে পান। কবরস্থানে প্রবেশের সময় যে সালাম দিতে হয় তা থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিরা আমাদের উপস্থিত অনুভব করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে যেতেন তখন বলতেন, হে মুমিনদের ঘর, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরাও ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি নুরুল ইসলাম, চেয়ারম্যান, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তো ওনার কবরের সামনে। তো এখন দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু চেয়ারম্যান, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তো ওনার কবর। তো বিষয় হচ্ছে যে আসলে মৃত্যু অনিবার্য, মানুষের মরতে হবে, এটাই কিন্তু নিশ্চিত। ওনার সাথে দেখা করার জন্য কিন্তু মানে অনেকভাবে অনেক লোক মানে লাইনের পর লাইন এক সময় দাঁড়িয়ে থাকতো, এটাই কিন্তু বাস্তব। এত বড় কোম্পানির মালিক, তো চিন্তা করে দেখেন, এত সম্পদ, এত কিছু ওনার আছে দুনিয়াতে, এখনো পর্যন্ত রয়েছে। ওনার ছেলে মেয়ে হয়তো পরিচালনা করতেছে, কিন্তু দেখেন উনি কিন্তু এই 3.5 হাত জায়গাতে শুয়ে আছে। হাদিসে এসেছে, মানুষ যখন মারা যায় তখন ফেরেশতারা বলে, হে আদম সন্তান, তুমি দুনিয়া ছেড়ে চলে এলে, এখন বলো তুমি দুনিয়ার সম্পদ জমা করেছ নাকি সম্পদ তোমাকে জমা করেছে? তুমি দুনিয়ার জন্য কি তৈরি করেছ? পৃথিবীটা আসলে একটা গোলক ধাঁধা।
প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চলচ্চিত্রের অভিনয় করতেন এক সময় নায়ক ছিলেন, নায়ক সুহেল চৌধুরীর কবরের সামনে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন নায়ক সুহেল চৌধুরীর কবর, কিন্তু এখানে মূলত মূল বিষয় হচ্ছে সুলেমান চৌধুরী লেখা ওনার কবরে। সম্ভবত ওনার মেইন নামটা ছিল সুলেমান চৌধুরী, কিন্তু চলচ্চিত্রের নাম হয়েছে সুহেল চৌধুরী। তো আমি এখানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা সবাই বলল যে এটাই চলচ্চিত্রের অভিনেতা সুহেল চৌধুরীর কবর, কিন্তু এটাই। হাদিসে এসেছে মৃত্যুর পর তিনটি জিনিস মানুষের সাথে কবরে যায়: পরিবার, সম্পদ এবং আমল। এর মধ্যে পরিবার ও সম্পদ ফিরে আসে, কিন্তু আমল কবরে মানুষের সঙ্গে রয়ে যায়। কবরে সম্পদ বা আত্মীয় স্বজন কেউ সাথে থাকে না, শুধু দুনিয়ায় করা সৎকর্মগুলোই সেখানে